টানা সপ্তমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। অথচ 1990 সালেও এটি ছিল বিশ্বের দ্বিতীয় আত্মহত্যাপ্রবণ দেশ। মাত্র 3 দশকের ব্যবধানে দেশটি সুখী রাষ্ট্রে পরিণত হওয়ার রহস্য কী? ইউরোপের সর্ব উত্তরের দেশগুলোর মধ্যে অন্যতম ফিনল্যান্ড। শিক্ষা ব্যবস্থা, সামাজিকতা, মানুষদের বিনয়, সন্তুষ্টি ও পর্যাপ্ত উপার্জনের কারণে সুখী দেশ হিসেবে বারবার তালিকায় প্রথম স্থান দখল করে নিচ্ছে দেশটি। 55 লাখ মানুষের দেশ ফিনল্যান্ড বছরের বেশিরভাগ সময় তীব্র শীতের কবলে থাকে। কখনো কখনো শীতের তাপমাত্রা -50 ডিগ্রির কাছাকাছি চলে যায়। সূর্যের আলো অনেক সময় দেশের অনেক অঞ্চলে পৌঁছায় না। এত প্রতিকূলতার মাঝেও এখানকার মানুষরা আন্তরিক ও উষ্ণ প্রকৃতির। তাদের মধ্যে সততা, ঐক্য, সাহস ও আবেগ গভীরভাবে মিশে আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো সহজে মেটাতে পারলেই মানুষ সুখী থাকে। ফিনল্যান্ডের অধিবাসীরা এসব চাহিদা নিশ্চিতভাবে মেটাতে পারায় দেশটি টানা 7 বার বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে। ফিনল্যান্ডের মানুষ তাদের ব্যক্তিগত ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য নিয়ে তৃপ্তি অনুভব করে। তারা অভিযোগ কম করে, কারণ তাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত উদার। দেশটিতে বিবাহহীন জীবন এবং সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশটির 95% মানুষই বন্ধুসুলভ। ফিনল্যান্ডের অধিবাসীদের বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ পুরো বিশ্বজুড়েই বেশ প্রশংসিত। যে কোনো বিপদে পরিবারের বাইরের লোকদের থেকে সাহায্য পাওয়ার ব্যাপারে নিশ্চিত থাকেন তারা। ফিনল্যান্ডের যোগ্যতা অনুযায়ী সবার কাজ পাওয়ার সুযোগ রয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা তাদের মানসিক প্রশান্তির অন্যতম কারণ। তবে এখানকার মানুষরা ধনী হওয়ার চেয়ে সামাজিক জীবনের সুখকে বেশি প্রাধান্য দেয়। তারা ব্যক্তি স্বাধীনতাকে বড় করে দেখে। এখানে সকল নাগরিকদের জন্য চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখানকার মানুষ যানবাহনে চলাচলের পরিবর্তে সাইকেলে চড়েই যাতায়াত করতে বেশি পছন্দ করে। তারা সাঁতার কাটে, জঙ্গলে হাঁটে এবং প্রকৃতির সাথে সম্পর্ক গড়ে তোলে, যা ফিনল্যান্ডবাসীদের জীবনে সুখের যোগান দেয় ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া এখানকার মানুষরা বেশ স্বাস্থ্য সচেতনও বটে। তারা স্বাস্থ্যকর নর্ডিক ডায়েট মেনে চলে। প্রতিদিন নিয়ম করে শাকসবজি, খাদ্যশস্য এবং ফ্যাটি ফিশ খান তারা। দেশটির শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশ থেকে একেবারেই আলাদা। এখানে 18 বছর বয়স পর্যন্ত সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক। 7 থেকে 16 বছর বয়সী শিশুরা এখানে 9 বছর ধরে প্রাথমিক শিক্ষাই গ্রহণ করে। এ সময় তাদের কোনো প্রকারের পরীক্ষা দিতে হয় না, এমনকি হোমওয়ার্কও করতে হয় না, যা তাদের পূর্ণ মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে। তারপর 16 থেকে 19 বছর তাদের হাই স্কুলে পড়ানো হয়। সেখানেও কোনো হোমওয়ার্ক করতে হয় না। তবে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে পারার জন্য দেশটিতে সকলের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে। নরওয়ে ও রাশিয়ার সীমান্ত হওয়া সত্ত্বেও দেশটি রাশিয়া ও আমেরিকার পুঁজিবাদী মতবাদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে, যা তাদের সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠতে বেশ সাহায্য করেছে। সাইম আক্তার, ডেইলি সান।